আসসালামু আলাইকুম। আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা হচ্ছে যারা ত্রিকোণমিতিতে একদম বেসিকে খুবই দুর্বল তাদের জন্য। এটা হতে পারে নবম দশম শ্রেণীর স্টুডেন্টের জন্য প্লাস যারা চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য। আপনাকে ত্রিকোণমিতি মনে করেন জীবনেও দেখেন নাই, জীবনেও করেন নাই, আজকের এই বেসিক ক্লাসটা করেন, দেখবেন এই বেসিক ক্লাসটা করলে আপনি সব ধরনের এমসিকিউ পারবেন। এখন আসেন আমাদের এই যে ত্রিকোণমিতিটা, ত্রিকোণমিতি 9.1 এর যে বেসিক জিনিসটা, সেই বেসিক জিনিসটা জানার জন্য আজকে যে আমি জিনিসটা দেখাবো প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এবং নবম দশম শ্রেণীর যাদের পরীক্ষা আছে তাদের বেসিক এই জিনিসটা লাগবেই। ঠিক আছে, এবার আসেন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা সমকোণীয় ত্রিভুজ দেওয়া থাকবে। ওই সমকোণীয় ত্রিভুজ থেকে আমরা কিভাবে চিনব কোনটা অত্রিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। এটা ডিপেন্ড করে মূলত এই থিটা কোণটার উপর ডিপেন্ড করে। থিটা কোণের উপর ডিপেন্ড করবে আমার কোনটা লম্ব আর কোনটা ভূমি হবে, আর সমকোণের উপর ডিপেন্ড করে কোনটা অত্রিভুজ হবে। এবার দেখেন থিটা কোণের বিপরীত বাহুটা, থিটা কোণ যেটা থাকবে এটাকে বলা হয় থিটা কোণ। এই থিটা কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব, আর থিটা কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব, আর যে বড় বাহুটা থাকবে সেটাকে বলা হয় অত্রিভুজ। অথবা এইভাবে মনে রাখতে পারেন যে এটা সমকোণ থাকবে, সমকোণের বিপরীত বাহুটা অত্রিভুজ, আর যা থাকবে তা ভূমি। আমি আবার বলছি, অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহুটা হবে আমার লম্ব, সব সময় থিটা কোণের বিপরীত বাহুটা লম্ব, আর হচ্ছে কি সমকোণের বিপরীত বাহুটা অত্রিভুজ, আর যা থাকবে তা ভূমি। ঠিক একই ওয়েতে এটা যদি থিটা কোণ হয়, থিটা কোণের বিপরীত বাহুটা আমার লম্ব, আর এই সমকোণ, এই সমকোণের বিপরীত বাহুটা অত্রিভুজ, আর যা থাকবে তা আমার কি ভূমি। ঠিক আছে, এইটা যদি আমরা চিনতে পারি তাহলে যে কোনো ধরনের ম্যাথ আমরা করতে পারবো। এবার আসেন আমাদের যে জিনিসটা আমাদের আসে এমসিকিউতে, সেই এমসিকিউতে জানার জন্য যে একটা টেকনিক আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে সাগরের লবণতি। সদিয়া সাইন থিটা, ল শব্দটা আগে আসছে সেই জন্য লম্ব উপরে, আর অতি দিয়া অত্রিভুজ। সাইন থিটা সূত্র হচ্ছে লম্ব বাই অত্রিভুজ। এবার সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, এটাকে উল্টাই দিলে হয়ে যাবে, অর্থাৎ অত্রিভুজ বাই আমার ভূমি। এবার আসেন আরেকটা ছন্দ, কবরে বুধ অতি। কবরে বুধ অতি, ক দিয়া কস থিটা, বুধ দিয়া কি ভূমি, আর অতি দিয়া অত্রিভুজ। কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অত্রিভুজ, আর কস থিটার উল্টা কি সেক থিটা, তাই অত্রিভুজ বাই ভূমি। এবার 3 নাম্বারটা কি টেরা লম্বা বুধ। এই টেরা দিয়ে কি ট্যান থিটা বোঝাচ্ছি, ল দিয়া লম্ব, ভূ দিয়া ভূমি, অর্থাৎ ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, আর এটার উল্টাটা কি কট থিটা, ভূমি বাই লম্ব। এখন যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ লম্ব আর অত্রিভুজ। এখন তো আমরা লম্ব আর অত্রিভুজ চিনতে পারছি, লম্ব আর অত্রিভুজ যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা এই ট্যান থিটা, সাইন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা মানগুলো আমরা বের করতে পারবো না। ঠিক আছে, আজকে আমি এতটুকু আজকে বোঝালাম। যদি পরবর্তী যে ক্লাসে সেই ক্লাসে আমি ম্যাথ করাবো। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। সুপ্রিয় যে ভাইয়ারা আছেন তাদের জন্য আজকে এতটুকু ক্লাস। আমি নেক্সট ডে বেসিকটা দিয়েছি, নেক্সট ক্লাসে আমি অঙ্ক করে দেখাবো।